দেখবে যদি একেবারে ফোনটাকে অফ করে দিয়ে অস্বস্তি হবে, হোয়াট এম আই মিসিং আউট, কি একটা নাম আছে, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, হ্যাঁ ওটা নাম বলে, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। কি একটা যেন হয়ে গেল, আমি জানতে পারলাম না, হয়তো দরকারি মেসেজ এসছে, হয়তো কোনো আমার ফেসবুক কোনো জায়গায় কোনো আপডেট এসছে, এই সোশ্যাল মিডিয়া থেকে কন্টিনিউয়াসলি আপডেট আসছে, তোমাকে অবজার্ভ করছে, ওরকম মানে একদম সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসানো আছে, আমাদের সব ব্যবহারগুলো অবজার্ভ করছে। শুধু অবজার্ভ করছে না, আমরা কি বলছি এখনই, যে ফোন অন আছে, আমরা যে কথা বলছি শুনছে, অ্যাকচুয়ালি শুনছে, অ্যান্ড ইটস বিং রেকর্ডেড। আর সেইটার বেসিসে তোমাকে ওরা অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে। আমি অমুক সময়, আচ্ছা কালকে দিল্লি আছে, আমি অন করে দেখবো, শিওর এনাফ দিল্লির ফ্লাইটে কি কি অপশন আছে, এই খাবারটা খাবেন, এই উবারটা করবেন, এই হোটেলে থাকবেন। কি করে জানলো দিল্লি যাচ্ছি বলে? ওই যে টিকিট একটা কাটা হয়েছে, ওটার সঙ্গে কোনো কানেকশন নেই, কিন্তু আমার পুরো ইমেল স্ক্যান করে রেখে নিল, ও এই বেটা দিল্লি যাবে, তাহলে এটাকে কয়েকটা অফার দিয়ে দেখি, নায়িকা নিতেই পারে, হু নোজ। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। দ্য কি ইজ, আর আমাদের অসুবিধাটা কি? অসুবিধে হচ্ছে ইট ইজ টেকিং অ্যাওয়ে আওয়ার অ্যাটেনশন, আমাদের সময়, অ্যান্ড ইটস উই আর গেটিং অ্যাডিক্টেড টু ইট। যারা আগেকার প্রজন্মের লোক তারা বলবে তো টেকনোলজি মানে ক্লিশেড কথা, টেকনোলজিতে একটা ভালো ইউজ আছে, একটা খারাপ ইউজ আছে, যেভাবে ইউজ করবে সেটাই, যদি ভালো ইউজ করলে ভালো, খারাপ ইউজ করলে খারাপ। নো, দে আর রং। It is not a neutral technology. It has been purpose designed to affect our attention and to addict us. পয়সার জন্য আছে ওর পেছনে। যে ল্যান্ডলাইন একটা বসেছিল ঘরে, আমরা ছোটবেলায় দেখেছি, ওটার সঙ্গে আমাদের এই পকেটে যে ফোনটা আছে, হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স আছে। দ্যাট ল্যান্ডলাইন ওয়াজ এ স্ট্যাটিক ডিভাইস। 10 বছর 15 বছর ওই একটাই সেট থাকতো বাড়িতে, হ্যাঁ, কখনো কাজ করতো কখনো করতো না, যাই হোক। কিন্তু এই ফোনটা এখন সব রকম কাজ করে, বিশেষ করে কানেক্টিভিটি, ইন্টারনেট, ডেটা ইজ দ্য চিপেস্ট ইন ইন্ডিয়া। এখানে যা তোমরা খরচ করছো, আমি ইউএসএতে নিউ ইয়র্ক ম্যানহাটনে আমি যা ডেটা পাই, ইউ আর গেটিং 10 times চিপার ইন ইন্ডিয়া, 10 times চিপার। আমি সারা মাসে আমার লিমিট হচ্ছে বোধহয় কত, 6 GB না কত, এখানে তুমি 1.5-2 GB পার ডে ফ্রি পাচ্ছ। ওটা আর ওটা ওখানে হচ্ছে চিপ প্ল্যান একটা। সো দিস ইনর্মাস কানেক্টিভিটি। ইনফ্যাক্ট একটা কাজ ভালো করে না এই ফোনগুলো, সেটা হচ্ছে ফোনের কাজ। মানুষ ফোন করছে, আমি দেখেছি জিওতে, এদিক থেকেও হ্যালো 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 করে যাচ্ছে, ওদিক থেকেও হ্যালো 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 করে, ড্রপ সিগন্যাল। ওই একটা কাজ ঠিক করে করে না, বাকি সব করছে ঠিক করে। সো দিস অ্যাটেনশন, and it has a tremendous impact, especially on students. What happens is we lose the power of focus. এইটা একটা নতুন একটা ফেনোমেনন, আমেরিকাতে এখন এই নিয়ে অনেক আলোচনা চলছে, আর চিন্তাও হয়েছে অনেকে। ড্যানিয়েল গোলেমান, যিনি খুব নামকরা সাইকোলজিস্ট অ্যান্ড রাইটার, হি ওয়াজ দ্য ওয়ান হু কয়েন্ড দ্য টার্ম EQ, ইমোশনাল ইন্টেলিজেন্স। এক সময় খুব ওইটা নিয়ে খুব কথা হয়েছিল। হিজ লেটেস্ট বুক ইজ অন ফোকাস, অন কনসেন্ট্রেশন। উনি বলছেন, আমি গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি, পেরেন্টস, টিচার্স, কর্পোরেট যারা হায়ার করে, HR এর লোক, এবং young people, students also, all of them are coming forward and talking to me about a crisis of concentration, a crisis in focus. আমি নিজে দেখেছি, এই বললেন উনি, এক বছর আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছিলাম, তো আমি গিয়ে দেখতাম যে কিভাবে, আমি তো অনেক বছর পরে পড়তে গেছি, মানে সেই 1994-এ I left and I came to be a monk. তারপরে শিক্ষণ মন্দিরে ছিলাম অবশ্য, বিএড এক কিছু, এত বছর পরে ওখানে গেছি পড়তে। তো সি হাউ দ্য কালচার হ্যাজ চেঞ্জড। কারণ সবাইকার ওই ক্লাসে বসে আছে, সবাইকার ল্যাপটপ আছে, আর রিমেম্বার দিজ আর অল ভেরি গুড স্টুডেন্টস। সো প্রফেসর ইজ টিচিং, অ্যান্ড আমি লক্ষ্য করলাম, আমি গ্যালারির পেছন দিকে ওপরে বসতাম, তো ছেলেমেয়েরা পড়ছে যখন, দে আর লিসনিং টু দ্য প্রফেসর, দেন দে আর লুকিং এট দ্য ল্যাপটপ, ওই কিছু একটা সার্চ করছে, যেটা উনি বলেছেন সেটা সার্চ করলো, সার্চ করে ওখান থেকে আরেকটা জায়গায় গেল, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেল, কিছুক্ষণ ওদিক সেই ঘুরে টুরে এসে আবার কি বলছেন শুনলো। সে প্রফেসর কিন্তু বলে যাচ্ছেন, মাঝখানে পুরো গ্যাপটা পুরো মিস হয়ে গেল কি বলছেন। দিস ইজ এ নিউ ফেনোমেনন কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। ইন্টারমিটেন্ট অ্যাটেনশন মানে অ্যাটেনশন দিচ্ছে না তা নয়, দিচ্ছে
আবার একটু ফোনটা দেখলো, আবার শুনলো, আবার একটু ফোনটা দেখলো, আবার শুনলো। দিস ইজ অলসো ট্রু ইন অফিসেস। অফিসে বলছে, কর্পোরেট অফিসে মিটিং চলছে, বস হয়তো কিছু বলছেন, ওয়ার্কাররা শুনছে, যারা এমপ্লয়ি ম্যানেজার্স, ওই কিন্তু ওই মাঝে মাঝে শুনছে, মাঝে মাঝে দেখছে এটা। সো দিস ইজ দ্য ফেনোমেনন অফ intermittent attention. School level বলছে, they have done a survey and they find that school level the teachers are reporting that attention span, বাচ্চাদের attention span অনেক কমে গেছে। যেটা 8 ঘন্টা 25-30 মিনিট একটা করে লেকচার হতো, that has now become 10 minutes. 10 মিনিটে বেশি বললে বাচ্চারা স্থির হয়ে বসে থাকতে পারছে না। তোমরা নাও স্কুলের বাচ্চা ওখানে আমেরিকাতে, কেন? They are used to being entertained at home and they expect to be entertained in school also. আমাকে পড়াতে হবে এমন করে যে তারা যাতে একদম সেই সিনেমার মতন করে পড়াতে হবে, নাহলে শুনবে না। So that they feel their attention has to be captured. Now this is not a good state of affairs. Swami Vivekananda বলেছেন, the difference between an ordinary person and a great person lies in the degree of concentration. All knowledge, বলছেন the key to all knowledge is concentration. এই কথা বললে অনেকে বলবে এটা বাড়িয়ে চাড়িয়ে বলেছেন, অল নলেজ কনসেন্ট্রেশন দিয়ে হয়? সায়েন্টিফিক নলেজ একটা সায়েন্টিফিক প্রসিডিওর আছে, টিম ওয়ার্ক আছে, হ্যাঁ, সায়েন্টিফিক গ্র্যান্ট আনতে হবে, ল্যাবরেটরি আছে, এই একটা প্রসেস দিয়ে যেতে যেতে নলেজ হয়, কনসেন্ট্রেশন দিয়ে হবে? I read a biographical piece on John von Neumann. Von Neumann was one of the greatest scientists of the physicists of the 20th. উনি কি দুবার নোবেল প্রাইজ পেয়েছিলেন নাকি আমি ভুলে গেছি। সো von Neumann, ওনার বিষয়ে একটা biographical piece. Basically he was actually in some sense more I would say brilliant than Einstein himself. Einstein's achievements গুলো অনেক বেশি, অনেক বড় জায়গায় উনি কাজ করেছেন, কিন্তু von Neumann এর বিরাট range of achievements and practically as a person was a blazing intellect. ওনার বিষয়ে বলা হচ্ছে, he had the firm conviction that he would be able to solve any problem, crack any problem by the sheer power of his focused mind. উনি বলছেন, আমি খুব মন দিয়ে একটা জিনিসকে ভাবি, আই এম শিওর এটা সলিউশন আমি বার করতে পারবো। স্বামীজির কথা একদম হুবহু বলছেন, বাই দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। আমি হার্ভার্ডে যখন ছিলাম নিজের পড়াশোনা কম করতাম, আর ওখানে আমি যেতাম যত সব নাম করা, মানে যেই ফিল্ডে আমার ইন্টারেস্ট আছে, ইকোনমিক্সে, ফিলসফি, কিছু সায়েন্সে, সাইকোলজিতে, যে বই টই লঞ্চ হচ্ছে, নতুন স্কলার যারা আসছেন, হার্ভার্ডে এটা প্রেস্টিজিয়াস যে আমার বইটা যদি হার্ভার্ড থেকে লঞ্চ হয় এটা বেশ বড় ব্যাপার। তো তাই জন্য খুব অনেক চিন্তাবিদ, স্কলার্স, তাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছিল। তো ওয়ান থিং আই নোটিসড, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম এই ফোকাস নিয়ে, আর সবাই কিন্তু ওই জায়গায় একমত, যে কোনো বড় কাজ করতে গেলে, এটা তো স্কলারলি কাজ, মানে যেমন তোমরা যেমন আছো, মাস্টারমশাইরা যে কাজে আমরা সবাই এখানে আছি, ইটস an academic institution. Most valuable commodity is attention. Time, energy, বিশেষ করে attention, most valuable commodity. সবাইকার, everywhere. And the more, আমি তো দেখছি, young ছেলেমেয়েদের বাদ দিলে ওখানে, most of the others, you will be amazed, কতটা কম ওরা টেকনোলজির উপর ডিপেন্ড করে। They depend on technology, কিন্তু they insulate themselves from technology. বিশেষ করে রিসার্চ কাজ যখন করছে, একটা স্ট্র্যাটেজি হচ্ছে they cut off blocks of time. সেখানে ওরা কোনো ইমেলের জবাব দেবে না, কোনো সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, ও সোশ্যাল মিডিয়াকে ওখানে ঘেন্না করে, ওই টপ লেভেলে যারা আছে, ছাত্ররা নয় তো, সোশ্যাল মিডিয়ার থেকে তো দূরে থাকেই, ইভেন ইমেলেরও জবাব দেবে না। They have to isolate themselves from the world. কয়েক ঘন্টা প্রতিদিন আমার রিসার্চের কাজে দেবো আমি, ওটা না হলে হবে না। ইফ আই এম স্ক্যাটারিং মাই সেলফ, আমি একটা প্রফেসরকে ওখানে দেখলাম না যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া করছে, সেলফি তুলছে, নো, ছাত্রছাত্রীরা করছে অনেকটা, বাট নট দ্য রিসার্চ স্কলার্স, পিএইচডি স্কলার্স, গ্র্যাজুয়েট স্টুডেন্টস, প্রফেসর্স তো নয়। সো দিস ইজ ওয়ান ক্যারেক্টারিস্টিক অফ অল excellent academic work, and I'm sure in other fields also, বিশেষ করে academic work definitely.